প্রত্যেক মানুষ যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, কারোর উপর যেন অত্যাচার না হয়, এই শপথ নিয়ে আলিপুরের নতুন শাখা অ্যামনেস্টি ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ব নির্যাতন বিরোধী দিবস পালন করা হয়। সংগঠনের মুখপাত্র সুভাষ চন্দ্র বোস, সম্পাদক মৌসুমী নায়ক, রাজ্য কোঅর্ডিনেটর সুপ্রতিম দত্ত, বিধায়ক বুধরায় টুডু, প্রাক্তন সেনাকর্তা বেণুগোপাল ঘোষ, মঞ্জুর হালদার, স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজ এবং মঞ্জু গুপ্ত সহ বিশিষ্ট জনের উপস্থিতিতে এদিন আন্তর্জাতিক অত্যাচার বিরোধী দিবসের উদ্দেশ্য তুলে ধরা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অ্যামনেস্টি ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এদিন গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। সম্বর্ধিত হন প্রাক্তন পুলিশ কর্তা অমল কুমার সেন, নৃত্যশিল্পী মহুয়া চক্রবর্তী কামদার, সমাজসেবী রাজেশ প্রসাদ সন্দীপ ঝুনঝুনওয়ালা, মিসেস ইন্ডিয়া শ্রীপর্ণা রায় সহ বিশিষ্ট গুণীজন। মানবাধিকার নিয়ে কাজ করেন অনেক সংগঠন আছেন যারা মানবাধিকার রক্ষায় সচেষ্ট, কিন্তু একেবারে যারা প্রান্তিক মানুষ, একেবারে যারা ব্যক্তিগত জীবনে অনেক ঘটনা মানুষের তো ঘটে যেটা তারা প্রকাশ্যে বলতে চান না, বলতে পারেন না, রাদার লোক জানাজানি হবে, লোকে আমার সম্বন্ধে শুনে কি বলবে, কি ভাববে, এই যে ট্যাবু, এই যে একটা অস্বস্তি। এই সংস্থার যিনি প্রধান, তার সাথে আমার যখন কথা হচ্ছিল, তিনি বলছিলেন একেবারে পার্সোনাল লেভেলে মানুষের যে অধিকার, বেঁচে থাকার যে অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার, সেই মানবাধিকার রক্ষার্থে সবচেয়ে যারা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সেই রকম মানুষের কাছে নিজেরা ওনারা পৌঁছবেন। ওই পুরো ইন্ডিয়ার মধ্যে রয়েছে। অরিজিনাল এদের শাখা হচ্ছে WWW অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আপনারা যদি গুগলে বা কোথাও যান, দেখবেন সারা পৃথিবীতে অ্যামনেস্টি কোথাও কাজ করছেন এরকম জায়গা নেই, এরকম কিছু পাবেন না। প্লাস এদের রিমার্কেবল কিছু কাজ আছে ঋতুজানরে, যেমন জানেন এই যে আমরা ডেথ পেনাল্টি করেছিলাম, আমরা 10 বছর লড়াই করে লাস্টে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোডে আমরা ঠিক করলাম যে, এবং পারমিশনও করালাম যে কথায় কথায় কাউকে ফাঁসি দেওয়া যাবে না, কারণ যতক্ষণ পর্যন্ত সেইটা আমরা অ্যামনেস্টি 99টা দেশে আমরা এইটা করেছি এবং তারা সবাই একমত হয়েছে যে কথা বললেই ফাঁসি দেবো, কথা বললেই দেবো, এটা আমরা কোনো সময় করতে দেবো না। আজকে আমাকে অ্যামনেস্টি ইন্ডিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই ফাউন্ডেশনের যিনি দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়ার যিনি ভাইস অ্যাম্বাসাডার আমাদের সুভাষচন্দ্র বোস, পাশে আমাদের মহারাজ উপস্থিত আছেন। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে যে এই ধরনের একটা প্রোগ্রাম যেটা ইন্টারন্যাশনাল অ্যান্টি টর্চার ডে,